Hello friends, welcome to our channel Box Office Blockbusters। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির 32 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 89 দিনের কালেকশন নিয়ে, রক্তবৃষ্টি এটির 89 দিনের কালেকশন নিয়ে, ধুরন্ধর এটির 18 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আখান্ডা 2 এটির 11 দিনের কালেকশন নিয়ে, নূর এটির 11 দিনের কালেকশন নিয়ে, অমীমাংসিত এটির 8ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আফতার 3 এটির 4র্থ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় স্যাম ওয়ার্থিংসের আফতার 3 যেটি একটি হলিউড মুভি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে ওয়ার্ল্ড মার্কেটে যে রিলিজ হয়েছে। লাইফ টাইমে যের কালেকশন 1 থেকে 1.5 বিলিয়ন প্লাস হতে পারে, যেটি খুবই ভালো কালেকশন, কারণ মুভিকে ক্লিন হিট হতে হলো এইরকম ইনকাম করতে হবে। কথা বলবে এই 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে। বাজেট হলো 1 কোটি রুপি। লিড হলো পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি কি দারুণ কালেকশন করেছে। ফ্যামিলি জন সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার হবে আমরা আশা করতে পারি। লং টাইম এটি কমপক্ষে বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই সাকসেসফুল কালেকশন মুভিটি দিতে পারে। নিজের 32 দিনে অরিজিনাল করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 47 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন পায়েল সরকার ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। রিলিজ হওয়ার আগেই আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে, কারণ এটি খুবই পজিটিভ ভাইবের একটি মুভি এবং এই মুভিটি বক্স অফিসে আরও বেটার কালেকশনও দিতে পারে। বলবো রঘু ডাকাত নিয়ে। বাজছিল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 89 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি সাকসেসফুল কালেকশন করে নিয়েছে। দর্শকরা এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করতে পারি লাইফ টাইমে রঘু ডাকাতের কালেকশন 20 কোটি রুপি প্লাস হবে। আগামী দিনগুলিতে মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা দেখছে। এটি 100 দিন রান করার সম্ভাবনা খুবই কম। কত টাকা লাইফ টাইমে আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 89 দিনে অরিজিনাল করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 18 কোটি 25 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস হবে। এমনও হতে পারে এটি 18.5 থেকে 19 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট ছিল 5 কোটি রুপি। লিড আপনারা জানেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 89 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 যখন রিলিজ হবে এর আগে এটি রিভিউ পজিটিভ ছিল, ভালো হাইপ ছিল। রিলিজ হওয়ার পরে প্রথম দিন এটির কালেকশন কমে এসেছিল, যেখানে আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, সেখানে প্রথম দিনে এটি বাজে কালেকশন দিয়ে ওপেনিং করেছিল, কিন্তু মুভিটি ঘুরে দাঁড়িয়েছিল এবং বর্তমানে তো মুভিটি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলেছে। নিজের 89 দিনে অরিজিনাল করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 10 কোটি 82 লক্ষ রুপি। আপনার যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন 12 কোটি রুপি প্লাস হবে, যেটি আগামীতে আরও বেটার কালেকশন দিতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে দারুণ কালেকশন করে একটি সাকসেসফুল হয়ে যাবে। বলবো ধুরন্ধর নিয়ে। বাঁচলো 280 কোটি রুপি। লিড হল রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার, অক্ষয় খান্না স্যার এবং মাধবন স্যার। এটি নিজের 18 দিন কমপ্লিট করেছে। ধুরন্ধর অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। বলিউড থেকে রিলিজ হয় মুভিটি অলরেডি একটি বেটার কালেকশন দিয়েছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বৃদ্ধি হতে পারে। ইন্ডিয়ান মার্কেটে এটি রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে, কারণ বিগত বছরে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে এটি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। নিজের 18 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হল 722 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন রণবীর সিং স্যার অভিনীত ধুরন্ধর মুভিটি কেমন লাগলো। আমরা তো খুবই আশাবাদী এটি 1200 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে এটির কালেকশন 700 কোটিতে অবস্থান করছে, যার কারণে লাইফ টাইমে 1200 কোটি রুপি প্লাস বিজনেস করতে এটির কমপক্ষে আরও 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে, কিন্তু এটি সম্ভব কারণ ক্রিসমাসের সময় চলছে।
এনগদলব আখান্ডা টু নিয়ে বাঁচল 200 কোটি রুপি। লিড রোল নান্দামুরি বালাকৃষ্ণ স্যার, আদি স্যার এবং কবির স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। আখান্ডা টু অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি দারুণ রিভিউ পেয়েছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে আখান্ডা টুর কালেকশন কমপক্ষে 200 কোটি রুপি প্লাস হবে। এটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, যার কারণে লং টাইমে এটির কালেকশন বক্স অফিসে আরও সাকসেসফুল হতে পারে। নিজের 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2.5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 166 কোটি রুপি। আপনারা যদি এখনও আখান্ডা টু না থাকেন, দেখবেন নন্দামুরি বালাকৃষ্ণ স্যার, আদি স্যার এবং কবির স্যার অভিনীত আখান্ডা টু মুভিটি কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটি 200 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা খুবই আশাবাদী আখান্ডা টু লং টাইমে কমপক্ষে বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। এনগদলব নূর নিয়ে বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। নূর খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। লং টাইম এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি নূর আগামী দিনগুলিতে আরও ভালো কালেকশন করবে, আরও ব্লকবাস্টার কালেকশন করবে। বায়োস্কোপ ওটি প্ল্যাটফর্মে এটি রিলিজ হয়েছে, যেখান থেকে এটির কালেকশন 2 কোটি প্লাস আসারও সম্ভাবনা রয়েছে। নিজের 11 দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,25,00,000 টাকা। আপনারা যদি এখনও নূর না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত নূর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হবে। আমরা খুবই আশাবাদী এটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশের ওটি প্ল্যাটফর্ম থেকে এটি সাকসেসফুল হিসেবেই রয়ে যাবে। এনগদলব অমীমাংসিত নিয়ে বাজেট হলো 80 লক্ষ টাকা। আপনারা জানেন এই যে লিড রোল অনেকেই কাজ করেছে। রায়হান রাফি স্যারের ডিরেকশনে ওয়েব ফিল্মটি 8ম দিন ওটি প্ল্যাটফর্মে কমপ্লিট করেছে। আইস্ক্রিনে যে রিলিজ হয়েছে, এটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটি একটি ভালো কালেকশন করবে, কিন্তু যত আমরা আশা করেছি এর চেয়ে বাজে কালেকশন এটি আনবে, কারণ এটি নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলেও লং টাইমে কত টাকা আয় করে, এটি সবচেয়ে বড় বিষয়। নিজের 8ম দিনে এটি ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল 8 দিনের কালেকশন হলো 1,40,00,000 টাকা। অনেকেই ভাবছেন এটি অনেক টাকা আয় করেছে। আসলে আপনার জানিয়ে দিয়ে এটি খুবই হাইপ ক্রিয়েট করা একটি ওয়েব ফিল্ম। এটিকে রিলিজ করতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে সমস্যার সমাধান করে এটি রিলিজ হলো, কিন্তু হাইপ অনুযায়ী যত টাকা এটির উপরে ঢালা হয়েছে তার 10% টাকাও বর্তমানে এখনও উঠে আসেনি। অমীমাংসিত কেমন লাগলো, ওয়েব ফিল্মটা কারা দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিয়েন। এনগদলব আফতার 3 নিয়ে বাজলো $400 মিলিয়ন। লিড রোল হলো স্যাম ওয়ারথিং স্যার। এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। আফতার 3 একটি ব্লকবাস্টার মুভি, খুবই ভালো কালেকশন হলিউড থেকে এই মুভিটি দিয়েছে। আপনি জানিয়ে দেয় এটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে, ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে, বাংলাদেশে রিলিজ হয়েছে, ওয়ার্ল্ড মার্কেট সকলত্র এটি রিলিজ হয়েছে। আফতার 3-র মতো মেগা প্রজেক্ট ভালো কালেকশন করবে, কারণ 400 মিলিয়নে বাজেট এটিকে বানানো হয়েছে, যেটি বর্তমানে হিউজ বলা যেতে পারে। এবং অবশ্যই এটিকে ক্লিন হিট হতে হলে 1 বিলিয়ন প্লাস বিজনেস করতে হবে। নিজের 4র্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $50 মিলিয়ন। টোটাল এটির কালেকশন হলো $320 মিলিয়ন। আপনারা যদি এখনও আফতার 3 না থাকেন, দেখবেন স্যাম ওয়ারথিং স্যার অভিনীত আফতার 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি সাকসেসফুল হয়ে যাবে, ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ভালো কালেকশন নিয়ে আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আফতার 3 আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে। আফতার 3, দ্য একাডেমি অফ ফাইন আর্টস, রঘু ডাকাত, রক্তবীজ 2, ধুরন্ধর, আখান্ডা 2, নূর এবং অমীমাংসিত, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।